নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য প্রতিটি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে আপনাদের দাবির কথা জানিয়ে একটি স্মারকলিপি প্রদানের আহ্বান করা হয়েছিল গত 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত। বিভিন্ন জেলা থেকে সাড়া দিলেও অনেক জেলা থেকেই আমরা সাড়া পাইনি বলে দুঃখ প্রকাশ করছি। তারই ধারাবাহিকতায় আগামী যে বাকি জেলাগুলি রয়েছে সেগুলি থেকে স্মারকলিপি প্রদানের জন্য আমাদের সেই সময়সূচি আগামী 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। আশা করি আপনারা উক্ত সময়ের মধ্যে নিজ দায়িত্বে সবাই প্রতিটা জেলা থেকে স্মারকলিপি প্রদান করবেন। পে স্কেলের দাবিটা সারা বাংলাদেশের এবং 64টা জেলার সকল কর্মকর্তা কর্মচারীদের, কিন্তু সেই দাবিটা গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই দাবিটা স্মারকলিপি আকারে লিখিতভাবে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য আপনারা অনেকেই এগিয়ে আসেন না। আবার অনেকেই আপনারা মন্তব্য করছেন স্মারকলিপি প্রদান করে কি হবে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্তূপ স্মারকলিপি দিয়েছি। আরে ভাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা অনেক কিছু করেছি, মহাসমাবেশ করেছি, স্মারকলিপি দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি, তারপরে র্যালি করেছি, মিটিং মিছিল করেছি, অনেক কিছু করেছি। আবার জলকামান খেয়েছি, পুলিশের মার খেয়েছি, টিয়ার শেল খেয়েছি। অতীতে আমরা কি করেছি না করেছি সেটা বড় কথা নয়, বড় কথা এই সরকার শপথ নেয়ার পর আমরা এই সরকারের কাছে দাবি উত্থাপন করার জন্য দৃশ্যমান আমরা কি করেছি সেটাই হলো বড় বিষয়। বাংলাদেশে অনেক পেশাজীবী সংগঠন রয়েছে, প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি গাড়ি চালক সমিতি সহ আরও অনেক পেশাজীবী সংগঠন রয়েছে। আমাদের সকলেরই দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করা। দাবি যেহেতু এক এবং সকলের চিন্তা যেহেতু এক, তাই সকলে মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমাদের এই দাবির কথাটা আনার জন্য আমরা গণতান্ত্রিকভাবে 64টা জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করুন এবং এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি আদায়ের আরও এক ধাপ এগিয়ে যাবেন এবং সাধারণ কর্মচারীদের পাশে থাকবেন, এটাই আমরা বিশ্বাস করি। কেননা এই সরকার আসার পর প্রতিটা সংগঠনের উচিত দাবি দেওয়াগুলি উত্থাপন করা। আমরা এই সরকারের কাছে দাবি উত্থাপন করার জন্য দৃশ্যমান আমরা কি করেছি সেটাই হলো বড় বিষয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড় অনুরোধ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের এই দাবি বাস্তবায়ন করবেন। হয়তো বৈশ্বিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমরাও সেই লক্ষ্যে সহযোগিতা করতে প্রস্তুত এবং সরকারের রাজস্ব বৃদ্ধিতে আমরা প্রয়োজনে সকল সরকারি কর্মচারীরা আয়কর দিতেও প্রস্তুত। আপনি সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসুন, তারা সম্মানিত বোধ করবে। আমরা আশা করি এই দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘ 11 বছরের চাওয়া পাওয়া, 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা, সেখানে একটিও আজও বাস্তবায়ন হয়নি। তাই কর্মচারীরা দ্রব্যমূল্যের সাথে আর পেরে উঠতে পারছে না। প্রতিটা নিত্যপণ্য, প্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা, চিকিৎসা, আনুষঙ্গিক ব্যয় যা লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে, অথচ 11 বছরে বেতন বৃদ্ধি পায়নি। বেতন বৃদ্ধি না পেলেও দ্রব্যমূল্য কিন্তু ঠিকই বৃদ্ধি পেয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, সকল চাওয়া পাওয়া, অভাব অভিযোগ মানবিকভাবে বিবেচনা করে আমাদের এই নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করে 15 লক্ষ কর্মচারীদের পরিবারের মুখে হাসি ফোটাবেন। সকল কর্মচারীদেরকে আরও বেশি উদ্যম নিয়ে কর্মমুখী হওয়ার জন্য চেষ্টা করবেন এবং সহযোগিতা করবেন। আপনার সেই সহানুভূতি এবং মহানুভবতার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি।